তোর মেয়ে পছন্দ? কবুল। হ্যাঁ আব্বা, কবুল কবুল। কি হলো? কিছু ফাটলো মনে হলো। নাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আব্বা, গাড়ি চলে এসছে। গাড়ি চলে এসছে? বাবু রেডি হলো? অসীম তো এখনো গাড়ি ধোয়নি আব্বা। সে কি বাপ, এই ছেলে খেলি কি যে করি। রাহুল কোথায়? রাহুলকে ডেকেছো? ওকে ডাকো। আর ডাকতে হবে না ছোট আব্বা, আমি চলে এসেছি। ভালো করেছো বাপ। দেখো তো কতক্ষণ বুঝাবো, আর ভালো লাগছে না, বিরক্ত হয়ে গেলাম সে সকাল থেকে। ও কোথায়? যাও দেখো, ঘরে বসে আছে। কি বলছো? সেই একই কথা, বি করবো না বি করবো না। তুমি আমাকে না শুধু মেয়ে দেখলা কেনে? তুমি একটু বুঝি দেখো, পারলে তুমি পারবে রাজি করাতে। আরে ছোট আব্বা, আমি আছি তো, তুমিও তো চিন্তা করো না। বসো বাপ। ওরে অসীম, কি রে তুই এখনো রেডি হইস নে? চ চ তাড়াতাড়ি রেডি হইলে। ধুর, আমার মাথা খারাপ করিস নি তো, আমি যাব না। আমি একবার প্রেম করতে গিয়ে ঠকে গেছি, আমি আর বিয়ে ঠিক করতে চাইনি। হ্যাট, তাই বললে হয়? তোরা এত কিছু আয়োজন করেছে আর তুই যাবি নি? তাড়াতাড়ি রেডি হ, দেখতে গিয়ে আবার বিয়ে হয়ে যাচ্ছে নাকি? পছন্দ হলে করবি, না হলে করবি নি। বলছিস জোরজার করে দিয়ে দেবে না তো? আরে আমি আছি তো, আরে তোর ভাই আছে তোর পাশে, তুইও তো টেনশন করছিস কেন? আরে যা হবে আমি দেখে নিব। তুই যাবি তোর সাথে? অবশ্যই যাব, আমি না গেলে তোর বিয়ে হবে নাকি? এই দেখ, তুইও কিন্তু বিয়ের কথা বলছিস। আরে ঠিক আছে লে, বি না, তুই গিয়ে যদি বলিস বি করব তাহলে হবে, না হলে হবে না। এবার তো ঠিক আছে? সত্যি তো? আরে হ্যাঁ বাবা সত্যি। এবার চ। ঠিক আছে, একটু বস, আমি রেডি হইলি। আপনারা এসে গেছেন? আসেন আসেন ভাই, বসেন। বসেন। আমি কিন্তু বিয়ে করবো না। হ্যাঁ তো করিসনি, কিন্তু তুই একটু চুপ থাক। সারা রাস্তায় একই কথা, বি করবো না বি করবো না, আগে মেয়েই তো দেখ। ঠিক আছে দেখছি, কিন্তু আমার বিয়ে দিবে না তো? চুপ কর তুই। লেন ভাই, মিষ্টি খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। কি করছো? বসো। এত সুন্দর মেয়ে এই শালার লেগে, এই বিয়ে আমি হতে দেব না। যা করেই হোক, এই বিয়ে আমাকেই করতে হবে। ছেলের ছবি তো দেখাই আছে, সবকিছুই তো জানি। তা মেয়ে আপনাদের কেমন লাগলো বলেন ভাই? আমরা আবার কি বলবো? বাবু, তোর মেয়ে পছন্দ? কবুল। হ্যাঁ আব্বা, কবুল কবুল। চুপ কর, মেয়ে দেখতে এসছিস, বি করতে এসছিস নাকি?
মেয়ে পছন্দ আমার। আন্দাজে পছন্দ হয়ে গেল? আগে দেখা সাক্ষাৎ হবে, দুজনে কথাবার্তা বলবি, সব ঠিকঠাক হইলো কি দেখবি। এখনো খাউন দাউন হইলো না, আর আন্দাজে বিয়ে করবো বললে হয়ে যাবে? ও ঠিক হয়ে যাবে। মেয়ে পছন্দ হয়ে গেছে, বিয়ের দিনখান ঠিক করে ফেলো। হ্যাঁ আব্বা, তাই ভালো। মেয়ে পছন্দ যখন হয়েছে, ওসব তো হইতে থাকবে বাপ। ভাই, তাহলে বিয়ের ডেটটা ঠিক করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, মেয়ে যখন পছন্দ হয়ে গেছে তাহলে শুভ কাজ আর দেরি করি লাভ কি? আবার সেই বিয়ের কথা? আরে থামো না, মনে হচ্ছে আজ কি বিয়ে দিলে চলে যাবে। আগে চেনা পরিচয় ভালো করে হোক। চেনা পরিচয় আবার কি করব? সব তো জানাই আছে। তাও জানার অনেক কিছুই আছে। ওরা দুজন দুজনকে ভালোভাবে চিনবে, তারপর তো এমনি এমনি সংসার হয়ে যায় নাকি? এখন সবাই হুটহাট করে ভালো করে না জেনে বিয়ে করছে, আবার অল্প দিনেই ডিভোর্স হয়ে যাচ্ছে। না মানে আমি এই শুভ দিনে এইসব কথা টানতে চাইনি, তা আপনারাই ভালো করে ভেবে দেখেন তো। হ্যাঁ, কথাটা কিন্তু খারাপ বলেনি। ভাই, এই ছেলেটা কে? ভাইটাই হবে হয়তো। এই ভাই না, খালাই তো ভাই। তাই তো, আগে পরিচয় করাটাও দরকার। ও কোনো ব্যাপার না, আমি এক্ষুনি কথাবার্তা বলি, সব পরিচয় করে নিছি। এই তুই চুপ করে বস, ছোটাব্বা তো আছে। এই শোন, কি? তুই আমার বিয়ে লাগাইতে এসছি না ভাইনতে এসছি বলতো? লাগাইতেই তো এসছি। তোমার বলে বিয়ে করতে মন যাইছিল না, এখন আবার কি হলো? মন প্রাণ তো অনেক আগেই দিয়ে দিয়েছি, এবার শুধু দেহটা। এই চুপ কর। তাহলে কি করব আপনি বলেন ভাই, একটা সিদ্ধান্তে আসা যাক। সিদ্ধান্ত আবার কি? ছেলে মেয়ে দুজন দুজনকে যখন পছন্দ, ওদের চেনা পরিচয় করার জন্য কিছুদিন সময় দেওয়া হোক। তারপর সামনে মাসে খাউন দাউন করি একটা বিয়ের দিন ঠিক করা হবে। হ্যাঁ, সেটাই ভালো হবে। তাহলে এবার ছেলে মেয়ের মধ্যে নাম্বার দেওয়া নেওয়া হোক, ওরা কথাবার্তা বলবে। তাহলে তোমার নাম্বারটা দাও বাপ। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। নাও মা। কি করছো? এই তো তোমার সঙ্গে কথা বলছি। তোমাকে তো আজকে সেই লাগছিল, তোমার চোখ দুটো না খুব মায়াবী। যা, আর মিথ্যে কথা বলো না তো। মিথ্যে বলবো কেন, একদম সত্যি। এই শোনো না, চলো না কাল আমরা দেখা করি। কাল? হ্যাঁ কাল। কেন, তোমার সময় হবে না বুঝি? না না, তুমি বলো না কখন দেখা করবা। সকালের দিকে। অত সকালে তো বাড়ি থেকে বেরোতে পারবো না, তাহলে তুমি 11টার দিকে এসো। ঠিক আছে। থাম, তুই যে কালকে কিভাবে দেখা করিস আমিও দেখছি। দশটা তো বেজেই গেল, কিভাবে যাবো কে জানে। কিরে এখনো যাসনি? এই দেখ গাড়ি খারাপ হয়ে গেছে। তুই কি করে জানলে আমি কোথাও যাবো? তা রেডি সেডি হয়ে আছিস তো, দেখেই মনে হচ্ছে কোথাও যাবি। কিরে, ভাবির সাথে দেখা করতে যাচ্ছিস নাকি? তোর গাড়িটা একটু দে না। আমার গাড়ি দেওয়া যাবে না, আমার কাজ আছে। আমার সাথে গেলে চ, আমি নিয়ে যাচ্ছি। আরে দে না ভাই। শোন, তুই আমার বন্ধু, তাই তোকে সাহায্য করতে চাইছি। আমার সাথে গেলে চ, না হলে আমি চলে যাচ্ছি। তুই
তুইও যাবি? কেনে দেখাশোনাতে নিয়ে যেতে পারলি আর প্রেম করতে নিয়ে গেলে সমস্যা কোথায়? ঠিক আছে রে, চ। চলো একটু ওই দিকটায় যাওয়া যায়। কি রে, তুই আবার কোথায় যাচ্ছিস? আমরা প্রথমবার দেখা করতে এলাম, যা আমাদের জন্য কিছু নিয়ে আয়। শালা আমাকে কি চলে আসতে পাঠালি? থাম, তোর মজা দেখাচ্ছি। একটা ডোজ, ব্যাস, যত কষাই পায়খানা হোক সব ক্লিয়ার। তুই এইটা নে, এই নাও। কি হলো, তোমরা খাও। তুই খাবি না? আরে না না, আমি খেয়েছি, তোরা খা, তাহলেই হবে। দেখ, এবার ভালো লাগছে। কি হলো, কিছু ফাটলো মনে হলো। আমি একটু আসছি। কি হলো ওর? ও এইভাবে? আরে ও কিছু না, হয়তো এমার্জেন্সি আছে কিছু। শালা, এবার কাজ হয়েছে। আচ্ছা, তুমি তো আজকালকার মডার্ন মেয়ে, তুমি নিশ্চয় ড্রিঙ্ক করা পছন্দ করো? কি? না না, আমি ওসব একদম পছন্দ করি না। সে কি, তুমি ওসব পছন্দ করো না? তাহলে তো ওকেও বারণ করতে হবে। ওকেও বারণ করতে হবে মানে? ও কিছু না। না না, তুমি বলো কি বলছিলে? না মানে, অসীম তো আবার এইসব একটু পছন্দ করে, তাই আর কি। ও ড্রিঙ্ক করে? এত খারাপ ও? আরে না না, তুমি যেমনটা ভাবছো তেমনটা না, দিনে 2-3 বার খায় আর কি, বেশি খায় না। কিন্তু আমি ভাবছি। কি ভাবছো তুমি? আমি ভাবছি ওকে তাহলে ওখানে যাওয়া বন্ধ করতে হবে, কিন্তু ও কি মানবে? ওখানে মানে কোথায়?
না মানে ওর তো অনেক মেয়ে ফ্রেন্ড আছে, ওদের কথাই বলছিলাম। ওদের কাছেই তো খায় সব, বুঝতেই পারছো আজকালকার মডার্ন মেয়ে সব। তুমি আবার যেন এসব কথা বলতে যেও না। তুমি অনেক জিজ্ঞেস করলে তাই তোমাকে বললাম। কিরে, কোথায় গিয়েছিলি তুই? ও কোথাও না, আমার শরীরটা ভালো লাগছে না, আমাকে বাড়ি যেতে হবে। তুমি বাড়ি যাবে? আমাকেও তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। হ্যাঁ চলো না, আমি রেখে আসছি। এই তুই রেখে আসবি মানে? আমি যাব। তুই তো বললি তোর শরীর খারাপ, তুই যেতে পারবি নাকি? হ্যাঁ হ্যাঁ পারবো। তুই কিভাবে যাবি? এইভাবে। এই এত লোড নিতে পারবে তো? এই তুই হাসতি? হ্যাঁ হ্যাঁ ভাই, 2 কেজি পর্যন্ত লোড নেবে। ঠিক আছে লে চল। চলো। লে বস। কি হলো রে, ফুল লোড হয়ে গেল নাকি? ভাই মনে হয় লোড হয়ে গেছে। তাহলে তুই থাক, আমি ওকে ছেড়ে দিয়ে আসি। না না, আমি যাব। এই তোমরা ফিস ফিস করে কি বলছো? ও কিছু না, বসো। কি ব্যাপার, রাস্তায় এত গ্যাস কিসের? আরে ও কিছু না, এসব রাস্তাঘাটে মানুষজন পায়খানা করে তো, তারই হয়তো গ্যাস। কি বাজে গন্ধ। ভাই ভাই এখানেই দাঁড়া। আবার কি হলো রে? আমার আর হচ্ছে না, তোরাই যা। কিন্তু তোর হবু বউ? রাখ তো, তোর ভরসায় ছাড়লাম, দেখে শুনে রেখে আসিস। আরে তুই চিন্তা করিস না তো, আমি দেখে শুনে রেখে আসবো। কি হলো ওর? আরে ও কিছু না, ওর একটা জরুরি কাজ আছে, তুমি বসো তো। কি হলো, কিছু হলো নাকি? হয়েছে তো অনেক কিছুই, বলতে তো আর পারছি না। মানে? তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো কি কথা? দশ মিনিট ধরে দাঁড়িয়ে আছি, কিছু কি বলবে? আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি হলো শাবনাম, আমি কি কোনো ভুল করলাম? তুমি না চাইলে আমি তোমাকে ভুলে যাব। বিয়ে করবে আমাকে? চলো আমরা পালিয়ে যাই। কিন্তু কিভাবে? বিয়ের দিন, হ্যাঁ ওই দিনে আমরা পালাবো। তোমার বিয়ে সেদিন অসীমের সাথে না,
আমার সাথে হবে। কথা দিলাম। খেলে আসল মিষ্টি তো আমি খাবো। হ্যালো, আমি রেডি, টাকা পয়সা সবকিছু নিয়ে নিয়েছি। তুমি কখন আসবে? বাড়ির পেছনে চলে এসো, আমি ওখানে অপেক্ষা করব। তুমি এখানে? হ্যাঁ, ওই তো আমাদের পালাতে হেল্প করছে। তুমি সত্যি অনেক ভালো ভাই, তোমার তুলনা নাই। থাক থাক, অনেক হয়েছে, এবার চলো এখান থেকে তাড়াতাড়ি। হ্যাঁ চলো। ভাই, তুমি তো আমার দুলা ভাই হয়েছো, তুমি কেন কষ্ট করে ব্যাগ বাবা? দাও, আমাকে দাও। আচ্ছা ভাই শোনো, তুমি এখানে একটু অপেক্ষা করো, ও বেশি টাকা আনেনি, সামনে এটিএম, আমরা এই যাবো আর আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে বসো, আমরাই যাবো আর আসবো। কি লেখা আছে এই চিঠিতে? শাবনাম পালিয়েছে। কি? কি ব্যাপার, ওরা এখনো এলো না যে? ভাই, তুই চলে এসেছিস? ভাই রে, তুই আমার সত্যিকারের বন্ধু, আয় বুকে আয়। মানে তুই এসব কি বলছিস? হ্যাঁ ভাই, ঠিকই বলছি, তাই তো তুই আমার আগে আমার বউকে খুঁজতে চলে এসেছিস। এসব কি বলছিস তুই? হ্যাঁ ভাই, ও আর খালাতো ভাইয়ের সাথে পালিয়েছে। পালিয়ে গেছে? হ্যাঁ, শাবনাম পালিয়ে গেছে, যাওয়ার সময় এই চিঠিটা বাড়িতে রেখে গেছে। বাবা, আমি তোমাকে বলবো বলবো করে বলতে পারিনি। আমি শামীমকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি শামীমের সঙ্গে তোমাদের মতামত ছাড়াই বিয়ে করে নিলাম। এই ভাই না, খালাই তো ভাই, ও বেশি টাকা আনেনি, সামনে এটিএম, আমরা এই যাবো আর আসবো। আরে হ্যাঁ হ্যাঁ,